মানসিক প্রতিবন্ধী ভাতিজাকে প্রতারণার জালে ফেলে তার শেষ সম্বল বসতভিটা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। ভিটেমাটি হারিয়ে বর্তমানে অমানবিক জীবন কাটাচ্ছেন অসহায় মইনুল ইসলাম। নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি হুজুরপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছোট ছেলে মইনুল। বৈবাহিক জীবনের টানাপোড়েন এবং মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মইনুলের এই চরম অসহায়ত্বকে পুঁজি করে তার আপন চাচা কসির উদ্দিন ও তার ছেলে আব্দুস সালাম মইনুলকে সুস্থ করার নাম করে জমি দখলের গভীর ছক আঁকেন। কৌশলে হাসপাতালের বদলে ডোমার রেজিস্ট্রি অফিসে নিয়ে টিপসই ও স্বাক্ষরের মাধ্যমে 10% জমি লিখিয়ে নেন কসিরগং। ভিটেমাটি হারিয়ে বর্তমানে জরাজীর্ণ টিনের চালার নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন অসহায় মইনুল। ভুক্তভোগী মইনুলের প্রতিবেশী সাইদুল ইসলাম আতঙ্কিত কণ্ঠে জানান, রাতে মইনুলের পাশে দিয়ে যাওয়ার সময় দেখেছি তার শরীরের উপর দিয়ে একটি বিষধর সাপ চলে যাচ্ছে। একজন মানুষের এমন করুণ দশা দেখার মতো নয়। মইনুলের বাবা কফিল উদ্দিন জালিয়াতির বিষয়টি জানতে পেরে মামলা দায়ের করলে অভাবের তাড়না এবং মইনুলের মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে কৌশলে চতুর কসির আদালতে জয়ী হন। এই জালিয়াতির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হলে সম্প্রতি এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত কসির উদ্দিন প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহিনুর বলেন, সবাই জানে মইনুল পাগল। সেই মইনুলের জালিয়াতি করে লিখে নেওয়া জমি যদি ফেরত না দেওয়া হয়, এলাকাবাসীকে সাথে নিয়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জমিটা ছিল 10 শতক, তার চাচা লিখে সে লিখে না দেয়, তারপরে তার ব্যবস্থা আমরা করব। ইউপি চেয়ারম্যান মাসুম বলেন, সালিশ বৈঠকে প্রায় 5 শতাধিক মানুষের সামনে প্রতারণা করে জমি লিখে নেওয়ার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত কসি। এখন যদি সে জমি ফেরত না দেয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। সেটা আমরা সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তুলবো ওখানে, সেটা আমরা প্রশাসন লেভেলে নিয়ে যাব। জানা গেছে কসির উদ্দিন ফায়ার সার্ভিসের বাবুর্চি এবং তার ছেলে আব্দুস সালাম একজন কৃষি কর্মকর্তা। সরকারি চাকুরে হয়ে একজন অসহায় প্রতিবন্ধীর সাথে এমন জঘন্যতম জালিয়াতি করায় বাবা ছেলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ তাদের চাকরি থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত হয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।